রাত 3টে বাজে, চোখে সবার ঘুম, আর এদিকে পুরো রাস্তা ফাঁকা, আমরা কয়েকজন বাসে। হ্যালো বন্ধুরা, দেবীর ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এত গরমে দুপুরবেলা বাসে যাওয়া কোনো মতেই সম্ভব ছিল না, তাই আমরা রাতে যাচ্ছিলাম। পুকুর চোখ তো একদম জুড়িয়ে যাচ্ছে ঘুমে ডলমল। চলো এবার তোমাদের একটা জিনিস দেখাই। গেরুয়া বসন হচ্ছে রামচন্দ্রের খুবই প্রিয়, আর সেখানে হনুমানজি থাকবে না সেটা কি করে হয়? আর রামচন্দ্র তো সবার প্রিয়, তাই এই জিনিসটা অনেকবার ভিডিওতে দেখেছি, আজকে আমি নিজের চোখে দেখলাম। এবার এসে গেছি আমি দোকানে পুকুর জন্য জামা কিনবো। আর এখানে তো আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম, 5তলা থেকে দেখে দেখে আসছি, লাস্টে নিচতলায় বসে। সত্যি মেয়েদের ড্রেস পছন্দ মতো পাওয়া খুবই টাফ, ছেলেদের পোশাক কেনা কিন্তু খুবই সহজ। এবার রাস্তায় মিছিল বেরিয়েছে বেলুন আর পদ্ম ফুল। এবার দেখতে থাকো, আরেকটা চমক কিছু তোমাদের দেখাই। ভোরের আরতি সবার দর্শন করা কপালে থাকে না, আর এই মন্দিরটা আমাদের বাড়ির সামনেই। যখনই আসি দর্শন না করে কি করে আসি? মায়ের মন তো ভীষণ খারাপ, আমরা চলে যাচ্ছি তাই বলে আবার কবে আসবি? মায়েরা তো এরকমই, তাই না? গাড়ি ছেড়ে দিয়েছে মা বলে সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? আমি বললাম হ্যাঁ সবকিছুই গুছিয়ে নিয়েছি, কিন্তু আসল জিনিসটা তো আমি রেখে যাচ্ছি। মা তোমাকে। আমি যখন বাড়ি যাই ভীষণ আনন্দে থাকি, মার কাছে যাচ্ছি। আর রাতে তো আমার ঘুমই হয় না, কখন যাব কখন পৌঁছাবো। মিষ্টি দোকানে দাঁড়িয়ে পুকু বলে কোন মিষ্টিটা নেবে, নাও তাড়াতাড়ি। আর পুকু কিন্তু এখানে মিষ্টি দোকানে মিষ্টি খেতে আসেনি, এসেছে মিষ্টি দোকানে আইসক্রিম খেতে। এবার শুরু হলো পুকুর বায়না, মা একটা আইসক্রিম কিনে দাও না, ভীষণ গরম লাগছে। সত্যি তো ভীষণ গরম পড়েছে। আমি বললাম ঠিক আছে নে, কোন আইসক্রিমটা নিবি? আর পুকু খেলো চকলেট, আর দাদা খেলো রাবড়ি মালাই। মিষ্টি আর আইসক্রিম নিয়ে এবার রওনা দিলাম গ্রামের পথে। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো, এবার আমরা পৌঁছে গেলাম যেখানে আসার ছিল সেখানে। বন্ধুরা তোমরা কি এটা চিনতে পারছো কোথায়? আগের ভিডিওতে তোমরা দেখেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বলবো না জায়গাটার নাম, তোমরাই বলবে। গেটটা দেখে বুঝতে পারছো এটা বিয়ে বাড়ি, তাই মা আর মেয়ে দুজনে মিলে হলুদ পরেছি, কারণ আমরা গায়ে হলুদের সময়ই ওখানে পৌঁছেছিলাম, তাই বাড়ি থেকেই একেবারে হলুদ পরেই বেরোচ্ছিলাম। অনেকটা সময় বাকি ছিল, তাই বসে মেহেন্দি পড়ছিলাম। গ্রামের দিকের বিয়ে, মেহেন্দির জন্য আলাদা কোনো দিন হয় না। মেহেন্দি তো সবার পছন্দের, প্রত্যেকটা মেয়ে কম বেশি সবাই ভালোবাসে মেহেন্দি পড়তে। আর এই প্রথমবার আমি দুহাতে মেহেন্দি পড়ছিলাম, যেটা আমি কোনোদিনই করি। এই মেয়েটা কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে, বিয়ে বাড়িতে সবাইকে পরিয়ে দিয়েছিল, আমি লাস্ট। রূপা বলে বৌদি চলো কত আম হয়েছে পেড়ে আনি। আমি বললাম আম পারবো, আর লোকে চোর চোর বলে তাড়াবে। তখন পুকু বলে মা তোমরা কি করছো ওখানে? আমরা আম পারছি সোনা। আর এই আম গাছটা মামাদেরই গাছ, প্রচুর আম হয়েছে সবকটা গাছেই। ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আমরা মেয়ে বস, বিয়ে বাড়িতে যাবো, ছবি তুলবো না, তা কি করে হয়? তখন দেওর বলল দাও বৌদি আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। এবার জল তুলতে যাওয়ার পালা। রাত 8টা বাজে, অনেকটা দূরে যেতে হবে জল তুলতে। গ্রামের রাস্তা, লাইট নেই, তাই জেনারেটর নিয়ে যাওয়া হচ্ছে। যেমন বিয়ে বাড়িতে আইসক্রিম থাকবে, সেরকম বাজি তো বিয়ে বাড়িতে থাকবেই থাকবে। কি ভালো লাগছে তাই না? অনেকক্ষণ ধরে আমি বলেই যাচ্ছি আর তোমরা শুনছো। এবার শোনো এটা। শুনলে তো, যে যেমন খুশি নাচের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আনন্দে আত্মহারা, কেমন কে নাচছে দেখার দরকার নাই, আনন্দে নেচেই যাও। আর ওই প্রতিযোগিতায় আমরা মা মেয়েও যোগ দিয়েছিলাম। আর এত আনন্দের মধ্যে ভাবছো তো তোমাদের দাদা ভাইকে আমি একবারও দেখালাম না কেন? বিয়ের দিন তোমাদের দাদা ভাইয়ের অফিস ছিল, ছুটি ছিল না, তাই আমাদের সাথে যেতে পারেনি। তাই আমরা 3 জনে মিলে চলে এসেছিলাম। বর এবার ছাদনাতলায় যাওয়ার জন্য রেডি। বাড়ি থেকে বেরোনো হলো 12টার সময়। আমাদের দেশে তো এইভাবেই নিয়ম বাড়ি থেকে বেরোনোর, তোমাদের কিভাবে নিয়ম আমি জানি না। প্রত্যেকের বিয়ে বাড়িতে একটাই সমস্যা, বরের পাশে বসে কারা কারা যাবে। আর তোমরা কি লক্ষ্য করেছো আমার পুকুকে হোয়াইট কুইন লাগছে? ব্যাস একবার যদি বিয়ে বাড়ির নেমন্তন্ন আসে, এবার মাথায় সারাক্ষণ কি শাড়ি পরবো, আমার কাছে ভালো একটা শাড়ি নেই, কেমন সাজবো, কি গয়না পরবো, বুঝতেই পারছি না। আর এমনটা শুধু আমার সঙ্গে নয়, তোমাদের সাথেও এমনটা হয়, তাই না বন্ধুরা? এখন আমরা নতুন বউয়ের বাড়িতে ঢুকলাম। রত্নদীপ বিয়েতে পাঞ্জাবি পরেছিল, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো। আমরা বরযাত্রী এই গাড়িতে করে গেছিলাম, গাড়িতে এসি ছিল বলে সাজুগুজু করে যেতে কোনো অসুবিধা হয়নি আমাদের। 10খানা গাড়ি গেছিল, আর প্রত্যেক গাড়িতে এসি ছিল বলে কারুর কোনো গরমে অসুবিধা হয়নি। সকাল
সকালে বউ আসার পরে বাজনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। মামি এবার ভাই আর ভাইয়ের বউকে ঘরে বরণ করে নিচ্ছে, আর আমাদের এই নিয়মগুলো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু বিয়ের পরের দিন দুপুরবেলা বউ ভাতের সবকিছু অনুষ্ঠান হয়। এবার রেডি হয়ে বসে আছে বর বউ বউ ভাতের জন্য। বউ ভাতের দিন দুপুরবেলা ছিল প্রচুর গরম। সবার আগে বউকে আমরাই গিফট দিয়েছিলাম। মাকে বললাম তুমি যাও, আমি ভিডিও করছি। পুকুও তেমন কাকু আর কাকির কাছে বসে একটা ভিডিও বানিয়ে নিল, আর আমাকেই দেখো। ভেবেছিলাম বউ ভাতে কত কিছু সাজবো, যা গরম পড়েছে থাকার উপায় নেই। ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এসে লাস্টে সেই ছাপা শাড়িতেই বউ ভাত কাটলো। খাওয়া শেষ হতে না হতেই তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো। তখন তোমাদের দাদাভাই বললো ঠিক আছে বাড়ি চলো, মেয়েটাও থাকতে পারছে না, ছেলেটাও থাকতে পারছে না, সবার কষ্ট। আর আমরা একদম বাড়ি থেকেই টোটো করে এসেছিলাম, সেই টোটো করেও বাড়িতে গেলাম বাবার। পুকু বলছে বাবা সামনে দোকান আছে দাঁড়াবে, মাজা খাবো। আমরা যেই টাইমে ওখান থেকে বেরিয়েছিলাম সেখানে দুপুরবেলা সব দোকানই বন্ধ ছিল। আর অনেক দূরে গিয়ে একটা দোকান দেখতে পেয়ে সেখান থেকে তোমাদের দাদাভাই মাজা নিয়ে আসলো সবার জন্য। খেয়ে মনটা ভরে গেল। গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল জুস পেয়ে সবারই মনটা তো ভরবে। এবার ঘোরা অনেক হয়েছে, এবার তো বাড়ি যেতেই হবে, পড়াশোনা আছে। তাই বাসের জন্য অপেক্ষা করছিলাম বিশ্রাম ঘরে। আমরা চলে যাব, তাই মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। এবার বাবাকে দেখাই হিরো একেবারে। এখন এবার বেরোনোর সময় লস্যি খেতে ভীষণ ইচ্ছে করছে। আমি আর ছেলে চলে গেলাম লস্যি কিনতে। গরমের সময় কিছু খেতে ইচ্ছে করে না, একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, ওখানকার লস্যি আর এখানকার লস্যির মধ্যে আকাশ পাতাল ফারাক। যদি মেদিনীপুরের লস্যি একবার খেয়েছো তাহলে কলকাতার লস্যি তোমার মুখেই লাগবে না। আর এটা তো আমরা কোনোদিন মিসই করি না, যতবার যাই ততবারই খেয়ে আসি। এবার আমাদের বাস এসে গেছে আর আমরা সবাই বাসে বসে গেছি। তোমাদের দাদাভাই ব্যাগগুলো সব ওপরে তুলে দিচ্ছে। পুকুর এবার খিদে পেয়ে গেছে, ডিম পাউরুটি টোস্ট আর স্প্রাইট। এমনিতে পুকু বাসে কিন্তু কিছুই খায় না বমির ভয়ে। এটা হচ্ছে গঙ্গা, সবাই জানো কম বেশি। আমরা এখন হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। আমি আর পুকু তো দেখেই যাচ্ছি কি সুন্দর লাগছে, তাই না? পুকু তখন অবাক হয়ে বলছে মা লঞ্চ জাহাজ নৌকা সব একসঙ্গে, তাও আবার এতগুলো? হ্যাঁ সোনা, দিনের বেলা যাচ্ছিস বলে তাই এতগুলো দেখতে পেলি, রাতে তো ঘুমিয়ে ঘুমিয়ে যাস তাই দেখতে পারছিস। লাইক আর সাবস্ক্রাইব করে দিও।